আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দ্বিতীয় রমজান, সবাইকে জানাই পবিত্র রমজান মুবারকের শুভেচ্ছা। ইসলাম শিক্ষা অনুষ্ঠানে যে অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মুফতি মোবারক হোসেন আলকাদরি। আজকের পর্বে আপনাদের যে প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে তা হচ্ছে তারাবি নামাজের গুরুত্ব ও ফজিলত। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে পাঠিয়েছেন আমাদের এক ভাই সিলেট থেকে। প্রিয় দর্শক, নাসাই শরীফের প্রথম খণ্ডে 229 নং হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবি নামাজ সুন্নাহ করেছি। অতএব যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে ও রাতে তারাবি নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে এমনভাবে পবিত্র হবে যেমন নবজাতক মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হবে। অন্যত্র হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের প্রথম খণ্ডে 30 পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে তারাবি নামাজ আদায় করবে তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন তারাবি নামাজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা রমজান মাসে রোজা রাখি এবং তারাবি নামাজ আদায় করি। আর আপনাদের ইসলামিক মাসলা-মাসাইল সম্পর্কে যে প্রশ্নগুলো উত্তর জানার প্রয়োজন, সেই প্রশ্নগুলো আমাদের জেএমবি স্টুডিওর ফেসবুক পেজে ইনবক্সে পাঠিয়ে দিন। সকলের সুস্থতা কামনা করে আজকের পর্বটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।